বিশ্বাস করা কঠিন, তবুও সত্য। মাটির নিচে কেটে গিয়েছে দীর্ঘ ২ যুগ, কিন্তু শরীরে স্পর্শ করেনি মাটি, পচে যায়নি কাপনের সাদা কাপড়টিও। প্রকৃতির চেরা চরিত্রের নিয়ম যেন এখানে এসে হার মেনেছে। ঘটনার শুরু গত শুক্রবার। পরপারে পাড়ি জমান জান্নাতুল ফেরদৌস নামের এক নারী স্বজনরা সিদ্ধান্ত নেন তার শেষ ঠিকানা হবে ২৪ বছর আগে বিদায় নেওয়া স্বামী রমজান আলীর কবরের পাশেই। সেই উদ্দেশ্যে মাটি খোঁড়া শুরু হয়। তখনই সামনে আসে এক অবিশ্বাস্য দৃশ্য। কোদালের প্রতিটি কূপে মাটি সরতে স্বজনরা দেখতে পান ২ দশক আগে দাফন করা রমজান আলীর দেহ আজও অক্ষত। সাদা কাফনের কাপড়টি দেখে বোঝার উপায় নেই যে দীর্ঘ ২৪টি বছর মাটির নিচে চাপা পড়েছিলেন, যেন আজই তাকে দাফন করা হয়েছে। সুখে মাতোহারা পরিবারটির কাছে এই দৃশ্য যেন সুখকে ছাপিয়ে এক পরম শান্তি এসে ধরা দেয়। কিন্তু কে ছিলেন এই রমজান আলী? প্রতিবেশীদের চোখে ছিলেন তিনি এক অতি অসাধারণ কিন্তু অন্য হৃদয়ের মানুষ। জীবনযুদ্ধে লড়েছেন চাল আটা বিক্রি ও সামান্য আয়ে, কিন্তু তার বড় পরিচয় ছিল তার সততা আর গভীর ধার্মিকতা। ৫ ওয়াক্ত নামাজ আর সারাক্ষণ ইবাদত বন্দেগীতে মগ্ন থাকা। এই মানুষটি ছিলেন সবার প্রিয়। স্রষ্টার প্রতি তার অগাধ বিশ্বাস আর সহজ সরল জীবনযাপনই তাকে আজ সবার থেকে এক অলৌকিক দৃষ্টান্ত হিসাবে দাঁড় করিয়েছে। এই বিস্ময়কর খবরটি ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে চাঞ্চল্যকরের সৃষ্টি হয়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই অলৌকিক দৃশ্যটি এক নজরে দেখার জন্য। কেউ তার কবরের পাশে এসে করেছেন জিয়ারত, কেউ বা দুহাত তুলে স্রষ্টার দরবারে প্রার্থনা করছেন। কিন্তু সবার মনে আজ একটাই প্রশ্ন, মৃত্যুই কি জীবনের শেষ, নাকি সৎ ও ন্যায়ের পথে চলা মানুষদের জন্য মাটির নিচে অপেক্ষা করে কোনো বিশেষ সম্মান? সবার মুখে মুখে আজ একটাই কথা, প্রকৃতির নিয়ম হয়তো সবার জন্য এক নয়। যারা স্রষ্টাকে ভালোবেসে জীবন কাটান, মাটিও হয়তো তাদের পরম যত্নে আগলে রাখে। ২৪ বছর পর ফিরে আসা এই দেহ যেন আমাদের মনে করিয়ে দিয়ে গেলেন জীবনের গভীর ও পরম সত্য। বিপ্লব খান, নিউজ পিয়ার।